এই ভিডিওতে আমি একটার পর একটা কোরআন থেকে আয়াত দেখায় প্রমাণ করব যে কোরআন অনুযায়ী পৃথিবী সমতল এবং স্থিতিশীল। আপনার আধুনিক বিজ্ঞান যা বলে কোরআন মোটেও তা বলে না। তাই এই ভিডিওটা আমি আপনাদেরকে একদম শেষ পর্যন্ত দেখার জন্য বলবো। মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে এই বিষয়ে মানুষের কিছু প্রচলিত ভুল ধারণাকে উদ্দেশ্য করে আমি কথা বলবো। একটি ভুল ধারণা হচ্ছে যে অনেক মানুষ বিশ্বাস করে যে আল্লাহ তাআলা পৃথিবীকে একটা উট পাখির ডিমের সাথে তুলনা করে, অথবা বলে যে পৃথিবীকে সে একটা উট পাখির ডিমের আকৃতিতে বানিয়েছে। এই জিনিসটা ইসলামের জানা ইতিহাসে কেউ কখনো দাবি করে নাই। কোনো তাফসিরে অথবা পুরানো যুগের কোনো আলেম উলামা কেউ এই জিনিসটা কখনো বলে নাই। আর এই আইডিয়া জাকির নায়েক আর রাশাদ খালিফা, এই আইডিয়াটার জন্ম হয়েছে আধুনিক যুগে। এর আগে কেউ কখনো এটা বলে নাই। কিন্তু এই দাবিটা আমাদের একটু পরীক্ষা করে নেওয়া দরকার, কারণ অনেক মানুষ এই জিনিসটাতে অন্ধবিশ্বাস করে প্রচার চালিয়ে যায় যে পৃথিবী যে একটা উট পাখির ডিম, এরা নাকি কোরআন বলে। কিন্তু সত্যি কথা হচ্ছে যে কোরআন এরকম কিছুই বলে না। আর তারা যেই আয়াতকে ব্যবহার করে এই জিনিসটা প্রচার করার জন্য, এই উট পাখির ডিম প্রচার করার জন্য, সেটা হচ্ছে সূরা আন-নাজিয়াত আয়াত 30। স্ক্রিনে আপনি যেই আয়াতটি দেখতে পাচ্ছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এটা একটি ইংলিশ অনুবাদ। কিন্তু আমি আপনাকে বলবো একটু নিজেই দেখার জন্য যে এই আয়াতের একটিও ইংলিশ অনুবাদ আপনি খুঁজে পাবেন না, এবং একটিও বাংলা অনুবাদ খুঁজে পাবেন না যেখানে আপনি পাবেন যে পৃথিবীকে একটা উট পাখির ডিমের মতো বানানো হয়েছে, অথবা পৃথিবীকে উট পাখির ডিম বানানো হয়েছে। তাহলে মনে প্রশ্ন জাগে যে তারা উট পাখির ডিম পাইল কই? আয়াতের কোথাও তো উট পাখির ডিমের কোনো জায়গা নেই। তাদের দাবি হচ্ছে যে এখানে দাহাহা শব্দটি দুহিয়া শব্দ থেকে আসে, এবং দুহিয়ার অর্থ হচ্ছে উট পাখির ডিম। আর তার মানে এখানে বলা হচ্ছে যে পৃথিবীকে উট পাখির ডিম বানানো হয়েছে। কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল দাবি, কারণ এই আয়াতে দাহাহা হচ্ছে একটা ক্রিয়া অথবা ভার্ব, আর এই ভার্ব দিয়ে পাখির ডিম পাড়া বোঝায় না। উট পাখির ডিম পারলে ওটাকে এই শব্দ দিয়ে বর্ণনা করা যায় না। আর আরও একটা কথা, আসল ব্যাপারটা হচ্ছে যে এই দাহাহা শব্দটা আরেকটা আরবি শব্দের সাথে সম্পর্কিত, যার রুট একই। সেই আরবি শব্দ হলো উদহিয়া। উদহিয়া শব্দের অর্থ যেই জায়গায় উট পাখি ডিম পাড়ে। উট পাখি সাধারণত তার ডিম পাড়ার আগে মাটিকে তার পা দিয়ে সমতল বানায়, তারপর ডিম পাড়ে। অন্য পাখির মতো আলাদাভাবে একটা বাসা বানায়, এখানে ডিম রাখে না। উট পাখির ডিম পাড়ার জায়গা সমতল থাকে। আর দাহাহা এই শব্দ দ্বারা বোঝানো হয় উট পাখি তার পা দিয়ে যেভাবে মাটি কুড়ায়, মাটিকে সোজা বানায়, তারপর ডিম রাখে, ওইভাবে কোনো কিছুকে সমতল বানানো। আর ঠিক এই কারণেই যারা এই আয়াতের অনুবাদ করেছে তারা কেউই বলে নাই যে পৃথিবীকে উট পাখির ডিম বানানো হয়েছে, কিন্তু তারা সবাই এই আয়াতের অনুবাদ এভাবেই করেছে যে পৃথিবীকে স্প্রেড আউট অথবা বিছানো হয়েছে সমতলভাবে, ঠিক যেমন উট পাখি তার ডিম পাড়ার জায়গাটি বানায়। মানুষের আরেকটা ভুল ধারণা আছে সূরা আজ-জুমার আয়াত নাম্বার 5 নিয়ে। স্ক্রিনে আপনি যে আয়াতটি দেখতে পাচ্ছেন, এখানে আমি একটি বাংলা অনুবাদ দেখিয়েছি। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, অর্থাৎ তিনি যথাযথভাবে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। ইউকাভ্বিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাভ্বিরুন নাহারা আলাল লাইল, তিনি রাতকে দিনের উপর এবং দিনকে রাতের উপর জড়িয়ে দিয়েছেন। এই আয়াতে যে ইউকাভ্বিরু শব্দটি আছে, কিছু মানুষ দাবি করে থাকে যে এই ইউকাভ্বিরু শব্দটি আরবি শব্দ কুরাভিয়া এই শব্দের সাথে সম্পর্কিত, যার অর্থ গোল কোনো কিছু, গোল আকৃতির কোনো কিছু। আর তারা বলে যে এই কারণেই এই আয়াত দ্বারা পৃথিবীকে গোল বোঝাচ্ছে। কিন্তু তাদের এই কথাটা সম্পূর্ণ অযৌক্তিক। আমরা এই আয়াতের কোনো বাংলা ট্রান্সলেটর অথবা ইংরেজি ট্রান্সলেটর যারা কোরআনকে অনুবাদ করে, আরবি ভাষা নিয়ে যারা অনেক বছর পড়াশোনা করছে, তারা কেউ কখনো
এই ইউকাভিরু শব্দটিকে এই আয়াতে গোল অথবা গোলাকৃতি অথবা গোলাকার হিসাবে অনুবাদ করে নাই। যদি তারা করতো তাহলে বাক্যটিকে আয়াতের অনুবাদটা এরকম হইতো, দেখেন তিনি রাতকে দিনের উপর গোল বানায় এবং দিনকে রাতের উপর গোল বানায় অথবা গোলাকৃতি বানায়। এটার তো কোনো অর্থ থাকে না, এটা মেক সেন্স করে না। আর যদিও এরকম থাকতো, এটা দিয়ে তো পৃথিবীকে গোল বুঝাচ্ছে না, এই জায়গায় তো দিন আর রাত নিয়ে কথা বলতেছে। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকাল বেশিরভাগ মুসলমান আর বেশিরভাগ মানুষ আল্লাহ তাআলার অনেক বড় একটা নিদর্শন নিয়ে তারা জানে না যে দিন আর রাত আল্লাহ তাআলার অস্তিত্বের অনেক বড় একটা প্রমাণ। এটা নিয়ে আমি পরে কথা বলবো, কিন্তু আমরা এই আয়াতটা পড়েই বুঝতে পারি যে এই জায়গায় পৃথিবীর আকৃতি নিয়ে কথা বলা হচ্ছে না, এই জায়গায় দিন আর রাত নিয়ে কথা বলা হচ্ছে। আল্লাহ তাআলা দিনকে সরায় কেমনে রাত আনে, আর রাতকে সরায় কেমনে দিন আনে। এই জায়গার মধ্যে আপনি গোলাকৃতি, গোলক অথবা যাই আনেন, এটা পৃথিবী গোল এরকম কিছু বোঝাচ্ছে না এটা দিয়ে। এখন আমরা আবার ভিডিওর মেইন টপিকে ফিরে আসতে পারবো এইসব ভুল ধারণাগুলা নিয়ে কথা বলার পর, যে কোরআনের কোন আয়াতগুলা স্পষ্ট রূপে প্রমাণ করে যে পৃথিবী সমতল আর বিজ্ঞান যেরকম গোল বলে সেরকম না। স্ক্রিনে আপনারা যে আয়াতটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সূরা আল গশিয়া আয়াত নম্বর 17। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকত, তারা কি উটের দিকে দৃষ্টিপাত করে না কিভাবে তা সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে যারা আল্লাহ তাআলাকে নিয়ে সন্দেহ পোষণ করে, সৃষ্টিকর্তা আছে কি নাই তাদের সেটা নিয়ে সন্দেহ পোষণ করে, তারা কি উটের দিকে তাকায় না। এখন এই কথাটা কেন বলছে? কারণ উট এমন একটা প্রাণী যা আমরা উটের মরুভূমির কঠিন পরিবেশে বেঁচে থাকার জন্য যা যা দরকার উটের সব কিছুই আছে। যেমন উট টানা কয়েকদিন না খেয়ে পানি ছাড়া থাকতে পারে। আরও একটা উদাহরণ, যে মরুভূমির বালুতে যখন ঝড় হয় অথবা তীব্র বাতাস আসে, তখন বালুগুলো এসে যদি কারো চোখে লাগে তাহলে সে আর চোখে দেখতে পারবে না, কিন্তু উটের চোখে একটা স্পেশাল আবরণ থাকে যাতে সেই বালুটা তার দৃষ্টিকে অন্ধ করতে না পারে। এগুলা শুধু কয়েকটা উদাহরণ। উট নিয়ে সম্পূর্ণ বই লেখা আছে, আর এমনকি অনেক লম্বা লম্বা ডকুমেন্টারিও আছে যা আপনি দেখতে পারবেন যে এটা একটা বিস্ময়কর প্রাণী। এখন নাস্তিকরা যদি বলে যে এটা বিবর্তনের মাধ্যমে হয়েছে, কিন্তু এটা সম্ভব না। আমরা যদি গরু, ছাগল অথবা মরুভূমির পরিবেশের বাইরের যে কোনো প্রাণীকে মরুভূমিতে এনে বসাই, তারা কয়েকদিনের মাথায় মরে যাবে, বিবর্তন হওয়ার সুযোগও পাবে না। এই কারণে যে আমরা উটের দিকে তাকাই, আমরা একটা নিদর্শন দেখতেছি, সৃষ্টিকর্তার একটা নিদর্শন দেখতেছি। এটাই বোঝানো হয়েছে এই আয়াত দ্বারা, যে তারা কি তাকায় না। অর্থাৎ এই আল্লাহ সৃষ্টি উটের দিকে তাকায়, তারা যা দেখতেছে তার মাধ্যমেই তাদের বুঝার কথা। পরের আয়াতে আল্লাহ বলতেছে আর আকাশের দিকে কিভাবে তা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে। অর্থাৎ তারা আকাশের দিকেও কি তাকায় না, যে এটাও তো একটা নিদর্শন। আয়াত নম্বর 19-এ পর্বত নিয়ে আর আয়াত নম্বর 20-এ পৃথিবী নিয়ে কথা বলা হয়। এখানে বলা হয় আর জমিনের দিকে অর্থাৎ পৃথিবীর দিকে কিভাবে তা বিস্তৃত করা হয়েছে। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এই আয়াতের আরও কিছু অনুবাদের দিকে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে সমতল শব্দটি সহই এখানে উল্লেখিত আছে। এর মূল কারণ হলো সুতিহাত, যেই শব্দটিকে এখানে পৃথিবীকে বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়েছে। এই শব্দটা আরবি শব্দ মুসাত্তহার সাথে সম্পর্কিত। মুসাত্তহা যার অর্থাৎ হলো সমতল, এবং সুতিহাত যার রুট একই। সুতিহাত অর্থ কোনো কিছুকে সমতল বানানো হয়েছে। আর এখানে তাই বলা আছে যে পৃথিবীকে কিভাবে সমতল বানানো হয়েছে। এই জায়গায় যদি কুরভিয়া, আরবি শব্দ কুরভিয়া যার অর্থাৎ গোল, তার সাথে সম্পর্কিত কোনো শব্দ দিয়ে পৃথিবীকে বর্ণনা করত, তাহলে কেউ সত্যিই বলতে পারতো যে কোরআন অনুযায়ী পৃথিবী গোলাকৃতির। কিন্তু এইখানে পৃথিবীকে নিয়ে তা বলা হয় নাই, পৃথিবীকে নিয়ে এখানে সমতল বলা হয়েছে। আর গোলের সাথে সম্পর্কিত যেই শব্দটা ছিল সেটা দিন আর রাতকে নিয়ে বলছে, পৃথিবীকে নিয়ে বলে নাই।
যা আমি এই ভুল ধারণাগুলো নিয়ে কথা বলার সময় উল্লেখ করছিলাম। অর্থাৎ পৃথিবীকে যে সমতল বানানো হয়েছে এই ব্যাপারটা স্পষ্টভাবেই আয়াতে বলা হচ্ছে। এখন কিছু মানুষের কাছে আমি শুনলাম যে ইবনে কাসিরের তাফসিরের মতে এখানে যে জমিন অথবা পৃথিবী বলতেছে, এটা দিয়ে সম্পূর্ণ পৃথিবীকে বোঝাচ্ছে না, সম্পূর্ণ পৃথিবী সমতল এটা বোঝাচ্ছে না। এখানে বিশেষ করে চাষ করার জমি, যে আল্লাহ তাআলা যে মানুষের চাষ করার জন্য জমিকে সমতল বানাইছে এটা বোঝানো হচ্ছে। তাদের কথাও যদি সত্যি হয়ে থাকে, এখন আমাদের বোঝা দরকার যে পৃথিবীর সব জায়গায় সব মানুষরাই কিন্তু চাষ করার জন্য অনেক বিশাল আয়তনের জমি রাখে। এখন এতগুলা তারা বলতেছে যে অতটুকু জমি হচ্ছে সমতল। এখানে এই আয়াতে ওই ব্যাপারে বলতেছে, পুরো পৃথিবী সমতল এটা বলতেছে না। তাদের কথাও যদি সত্যি হইতো যে খালি চাষ করার জমিটুকু সমতল, এখন আমরা এটা একটু কল্পনা করে দেখি যে পৃথিবীতে চাষ করার কত জমি আছে সারা পৃথিবী মিলায়। এতগুলা সমতল জমি মিলায় কেমনে একটা গোলাকার বল হবে? এতগুলা সমতল জমি দিয়ে তো একটা বিশাল বড় সমতল পৃথিবী হবে। আবার কিছু মানুষ বলে যে এখানে শুধু আমাদের দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা বলতেছে, অর্থাৎ আমাদের দৃষ্টিতে পৃথিবীকে সমতল লাগে, কিন্তু আসলে এটা অন্য কিছু, সমতল না, গোল। এই আয়াত নম্বর 20-এর আগের আয়াতগুলোতে, আয়াত নম্বর 17-তে আমাদেরকে আল্লাহ উটের দিকে তাকানোর নির্দেশ দেয়, আর আয়াত নম্বর 18-তে আসমানের দিকে, আয়াত 19-এ পর্বতের দিকে, আর আয়াত 20-এ জমিনের দিকে, পৃথিবীর দিকে। এখন তার মানে এখানে বলা হচ্ছে যে আমরা পৃথিবীর দিকে তাকাইছি আর দেখছি যে এটা সমতলভাবে বিস্তৃত। কিন্তু আপনি যদি বলেন যে একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে আমরা পৃথিবীকে আর সমতল দেখব না, অথবা যারা অ্যাস্ট্রোনট আছে, যারা সবারে বলে যে আমরা মহাকাশে যাচ্ছি, মহাকাশ জানিতে যাচ্ছি, সবারে বলে, এর কোনো প্রমাণ নাই যে তারা আসলে আদৌ কোথাও যায় নাকি। তারা যদি সত্যি একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে, আকাশের উচ্চতায় গিয়ে পৃথিবীকে গোল দেখা শুরু করে, তাহলে তো এটা এই আয়াত নম্বর 20-এর সাথে সাংঘর্ষিক হয়ে গেল। তার মানে তো আল্লাহর কথা ভুল প্রমাণিত হয়ে গেল যদি সত্যি সেটা হইতো। কিন্তু আমরা আসল দুনিয়ায় আমরা কখনো পৃথিবীকে গোল দেখি না। এই আয়াতে যেরকম বলা হচ্ছে যে আমরা তাকাই দেখতেছি সমতল, সব সময় এরকমই হয়। আমরা যেই উচ্চতায় থাকি না কেন, যেখানে থাকি না কেন, যেই দেশেই থাকি না কেন, যেই পরিবেশেই থাকি না কেন, পৃথিবীর পৃষ্ঠটা আমরা সমতলই দেখি। ঠিক যেরকম আল্লাহ তাআলা বলছে, শয়তান যেরকম গোল বলছে সেরকম আমরা দেখি না। তাই এখানে যদি শুধুমাত্র আমাদের দৃষ্টিকোণ থেকেও বুঝাইতো, তাও এটা আধুনিক বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক হইতো। আমাদের দৃষ্টিকোণ থেকে সমতল এটা আল্লাহ তাআলা বলছে, কিন্তু আকাশের উচ্চতায় অ্যাস্ট্রোনটদের দৃষ্টিকোণ থেকে এটা গোল, এটা কি আল্লাহ বলতে ভুলে গেছে? মনে রাখবেন যে এই আয়াতে পৃথিবীকে সমতলভাবে বিস্তৃত দেখার কোনো ব্যতিক্রম নাই। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বলতেছে না যে আমরা শুধু একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট পরিস্থিতিতে, অথবা নির্দিষ্ট একটা উচ্চতায় এটাকে আমরা সমতল দেখতেছি। এই আয়াত অনুযায়ী আমরা জমিনের দিকে যখনই যেখানেই থাকি, জমিনের দিকে আমরা তাকাইছি আর এটাকে আমরা বিস্তৃত দেখছি, আর এটা হচ্ছে আল্লাহর একটা নিদর্শন। এখন আমরা যদি একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে, একটা উপরের জায়গায় গিয়ে পৃথিবীকে আর সমতল না দেখি, পৃথিবীকে গোল দেখি, তাহলে তো কোরআনের বাণী ভুল প্রমাণিত হয়েছে। আপনি উপর থেকে দেখতেছেন, অনেক উপরে গিয়ে দেখতেছেন যে এটা গোল, এটা সমতল থাকতেছে না, তাহলে এই কথাটা সঠিক কেমনে হয় যে আর জমিনের দিকে কিভাবে বিস্তৃত করা হয়েছে? এই আয়াতটা সঠিক থাকে না। এই কারণে ইসলাম সত্য হওয়ার জন্য, আল্লাহর বাণী সঠিক হওয়ার জন্য, আর কোরআন ঠিক হওয়ার জন্য পৃথিবী সমতল হওয়া লাগবে। আমি এটা বলতেছি না কোরআন ভুল, কারণ আমি জানি যে প্রকৃতপক্ষের পৃথিবী গোল না। যেরকমটা আমাদেরকে ছোটোবেলা থেকেই শেখানো হচ্ছে, ওইটা একটা শয়তানের বড় ধোঁকাবাজি। তাদের কথায় যদি সত্যি হয় যে আল্লাহ তাআলা বলতেছে আমাদের দৃষ্টিকোণ থেকে পৃথিবী সমতল, তাহলে কেমনে উপরে গিয়ে, মহাকাশে গিয়ে, অনেক উচ্চতায় গিয়ে, অথবা একটা পাহাড়ের উপর দাঁড়ায় আমরা যদি পৃথিবীকে গোল দেখি, তাহলে আর আমাদের দৃষ্টিকোণ থেকে সমতল থাকে কেমনে? তাই আমাদের দৃষ্টিকোণ থেকে সমতল হইলেও এটা গোল হইতে পারবে না। আর আমরা কখনোই গোল দেখি না। আল্লাহর কথাই ঠিক, ওদের কথা ভুল। আল্লাহর পৃথিবীকে গোল যদি সত্যি বানাইতো, তাহলে পৃথিবীকে এইভাবে সে কখনো বর্ণনা করতে পারতো না।
এমন এক বর্ণনা যেটা কোনোভাবেই একটা গোলাকৃতির পৃথিবীর সাথে মিলে না। যদি আল্লাহর সৃষ্টির পৃথিবী সত্যিই গোল হইতো, তাহলে আল্লাহ নিজের সৃষ্টিকে নিয়ে জেনে শুনে এরকম মন্তব্য কেন করতো? আর আল্লাহ তো জানতো তাহলে যে আমি যদি আমার এই গোল বানানোর পৃথিবীকে সমতল হিসাবে বর্ণনা করি, তাহলে যে এই দুনিয়াতে যেসব কাফের আছে তারা মুমিনদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে। কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে বলে চোখ দিয়ে দেখার জন্য, চিন্তা করার জন্য। যেমন আমি আপনাদেরকে সেই আয়াতে দেখাইলাম যে তারা কি উটের দিকে তাকায় না, আর ঠিক সেরকমই বলা হচ্ছে যে তারা কি জমিনের দিকে তাকায় না যে এটা বিস্তৃত। তার মানে কি, যদি আল্লাহ তাআলা পৃথিবীকে গোল বানাইতো, তাহলে কেন আমরা আমাদের চোখ দিয়ে এটাকে অন্য কিছু দেখতাম? এরকম তো হওয়ার কথা না। সৃষ্টির দিকে তাকানোর নির্দেশনা তো তাহলে থাকতোই না, যদি আমরা এটার দিকে আমরা নিজেরা এটাকে দেখে এটা নিয়ে বুঝতে না পারতাম। সৃষ্টির সত্য যদি আমরা অনুভব করতে না পারতাম আমাদের চোখ দিয়ে। কোরআন তো আমাদেরকে যেই আমাদেরকে অনুপ্রেরণা দেয় যাতে আমরা চিন্তা ভাবনা করি, আর আমাদের পূর্বপুরুষরা যেটা যুগের পর যুগ করে আসছে ওটাকে যাতে আমরা অন্ধবিশ্বাস না করি। যেমন অনেক নবী রসুলদের তাদের মানুষরা বলতো যে আমরা তো দেখছি আমাদের পূর্বপুরুষরা যুগ যুগ ধরে মূর্তি পূজা করতেছে, তাই আমাদের কারণ কি তোমাদের কথা শোনার? আল্লাহ তাআলা এই ধরনের মানুষদেরকে নিয়েই মন্তব্য করে যে এরা রিজন ব্যবহার করে না, এরা তাদের আক্কেল ব্যবহার করে না। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূরা আল বাকারা আয়াত নাম্বার 22। আল্লাযী জাআলা লাকুমুল আরদ, যিনি করেছেন তোমাদের জন্য পৃথিবীকে ফিরসা। ফিরসা শব্দটি হলো একটি নাউন অথবা বিশেষ্য, যার অর্থ হলো বিছানা, ম্যাট্রেস, কার্পেট কিংবা যে কোনো বিশ্রাম নেওয়ার জায়গা। বেশিরভাগ সময় এই শব্দ দ্বারা বিছানাকেই বোঝানো হয়। তাছাড়া অন্য কিছু বুঝাইলেও একটা সমতল জিনিসকেই বোঝায়, কারণ আমাদের বিশ্রাম নেওয়ার জন্য, ঘুমানোর জন্য একটা সোজা সমতল জায়গার প্রয়োজন, যেখানে আমরা আমাদের শরীরকে শুয়ে রাখতে পারবো। ওইটার জন্য হয় বিছানা, ম্যাট্রেস, কার্পেট কিছু একটা লাগবে যেটা সমতল। আপনি কখনো একটা গোল জিনিসের উপর, একটা বলের উপর ঘুমাইতে পারবেন না। আমার মনে হয় জিমে এরকম কিছু বল থাকে যেগুলো অনেক বড়, সাধারণ বলের থেকে আয়তনে অনেক বড় হয়, নরম নরম একটা বল, ভিতরে বাতাস ছাড়া আর কিছুই নাই, শরীরচর্চার জন্য এটাকে ব্যবহার করা হয়। ওইটার উপর শুয়ে কিন্তু আপনার বিশ্রাম হবে না, আপনার ঘুমও আসবে না। এই কারণে কোনো ফুটবল, কমলা, ডিম অথবা গোলাকৃতির কোনো জিনিসকে ফিরসা বলা যাবে না, কারণ সেগুলোর উপর বিশ্রাম হয় না। আর আল্লাহ নিজে বলতেছে যে আমাদের জন্য সে পৃথিবীকে ফিরসা বানাইছে। এইটা বলতেছে না যে আমাদের দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে ফিরসা বানাইছে, অথবা আমাদের চোখের সীমানায় পৃথিবীর ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আল্লাহ তাআলা ফিরসা বানাইছে, এরকম কিছু না। কিন্তু বলতেছে যে সে নিজেই এটাকে আমাদের বসবাসের জন্য আর তার একটা নিদর্শন হিসাবে ফিরসা বানাইছে। এইখানে কারো দৃষ্টিকোণ থেকে আল্লাহ কথা বলতেছে না, এইখানে সৃষ্টির চূড়ান্ত সত্য নিয়েই কথা বলা হচ্ছে। মহাশূন্যের কথিত স্পেসশিপে অ্যাস্ট্রোনটের দৃষ্টিকোণ থেকে পৃথিবী কীরকম এইটা নিয়ে না, পুকুরের মাছের দৃষ্টিকোণ থেকে পৃথিবী কী এটা নিয়ে না, আকাশে চিলের দৃষ্টিকোণ থেকে পৃথিবী কীরকম ওইটা নিয়েও না। এইখানে সৃষ্টিকর্তা তার সৃষ্টির সত্যতা সম্পর্কে আমাদেরকে জানাচ্ছে, অন্য কথায় আসল সত্য তুলে ধরতেছে, কোনো সাবজেক্টিভ ট্রুথ না, অবজেক্টিভ ট্রুথ। আরেকটি আয়াত লক্ষ্য করেন, ওয়াল অর্দ ফরাশনাহা ফানিয়ামাল মাহিদুন, এবং পৃথিবীকে তা আমরা সমতল করে দিয়েছি আর কতই না উত্তম সমতলকারী। ফরাশনাহা এই শব্দের সাথে একটু আগে যেই ফিরসা শব্দ দেখাইছি ওইটার সম্পর্ক আছে। ফিরসা অর্থাৎ বিছানা, আর ফরাশনাহা এই ফরাশ দিয়ে বোঝায় বিছানার মতো কোনো কিছুকে বিছানো। আপনি একটা বিছানা কি কোনো ফুটবলের উপর বিছানা বিছাবেন, অথবা কোনো একটা গোল জিনিসের উপর কেউ বিছানা বিছায়, এরকম কখনো হয় না। আল্লাহ এখানে নিজেকে সমতলকারী অথবা বিছানার প্রস্তুতকারী বলতেছে, সে নিজেকে গোলাকৃতিকারী বলতেছে না। এটা একটা দেখার বিষয় না? আমি আপনাদেরকে এখন পর্যন্ত যেই সব আয়াত দেখাইছি এগুলা থেকে স্পষ্ট হয়
যে কোরআন অনুযায়ী পৃথিবী গোল না, কারণ পৃথিবীকে বর্ণনা করার জন্য আল্লাহ যেসব আরবি শব্দ ব্যবহার করছে ওইগুলা দিয়ে কোনো গোল বস্তু বোঝানো যায় না, আর কোনো গোল বস্তুকে বর্ণনা করার জন্য ওইগুলা ব্যবহার করা যায় না। এরকম আরও কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাই, এরপর আমি ব্যাখ্যা করব যে এই পৃথিবী যে বিস্তৃত, পৃথিবী যে সমতল, এটা কেমনে একটা আল্লাহর নিদর্শন, যা অনেক আয়াতেই বলা আছে। সূরা আর রহমান আয়াত নাম্বার 10, ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, আর জমিনকে বিছিয়ে দিয়েছেন সৃষ্টিজীবের জন্য। এখানে ওয়াদাআহা শব্দটি দিয়ে কোনো কিছু বিছিয়ে দেওয়া বোঝায়, লে আউট বোঝায়। আল্লাহ যা বলেন একটা কারণেই বলেন। কোরআনের প্রতিটি শব্দ যে ব্যবহার করা হয়েছে প্রত্যেকটার পিছনে একটা কারণ আছে। আমরা একটু কল্পনা করে দেখি, বিছিয়ে দেওয়া কি হইতে পারে? একটা সমতল খাটের উপর বিছানা বিছিয়ে দেওয়া, একটা সমতল ফ্লোরের উপর কার্পেট বিছিয়ে দেওয়া, আরও হইতে পারে যে একটা সমতল টেবিলের উপর একটা কাপড় বিছিয়ে দেওয়া। গোল জিনিসের জন্য ওইটাকে কখনো বিছিয়ে দেওয়া বলে না, সেটাকে পেঁচায় দেওয়া বলে। যেমন একটা ফ্লোরকে যদি আপনি কার্পেট দিয়ে ঢাকেন তাহলে তো এটাই বলবেন যে কার্পেটটা ফ্লোরের উপর বিছায় দিচ্ছেন। আর যদি একটা কাঁঠাল, পেঁপে অথবা একটা ফলকে আপনি কাপড় দিয়ে ঢাকেন অথবা কাগজ দিয়ে ঢাকেন, ওইটাকে বলবেন না যে কাগজটা ফলের উপর বিছিয়ে দাও, কাগজটা অথবা কাপড়টা পেঁপের উপর বিছিয়ে দাও। আপনি বলবেন যে পেঁপেটাকে কাগজ দিয়ে পেঁচায় দাও। আর এটার জন্য একটা সঠিক আরবি শব্দ হয়তো ইউকাভিরু, যেটা আল্লাহ তাআলা দিন আর রাত নিয়ে বলছে, এটা নিয়ে কথা বলছিলাম। অর্থাৎ দিনকে আল্লাহ রাতের উপর পেঁচায় দেয় আর রাতকে দিনের উপর পেঁচায় দেয়। কিন্তু পৃথিবী নিয়ে ওইটা বলে নাই, পৃথিবী নিয়ে বলছে ওয়াদাআহা, অর্থাৎ পিছিয়ে দেওয়া। সমতল জিনিসের জন্য যেটা প্রযোজ্য, সম্পূর্ণ আলাদা দুইটা। আপনি একটু নিজে ওই আরবি শব্দ নিয়ে ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন যে ইউকাভিরু দিয়ে আমি যে উদাহরণটা দিচ্ছি ঠিক সেরকমই একটা জিনিস বিশেষ করে বোঝানো হয়। যেরকম মাথার চারদিকে যখন একটা লোককে পাগড়ি পরায়, পাগড়ির কাপড়টা তার মাথার চারদিকে যেভাবে পেঁচায় দেয় সেটাকে ইউকাভিরু বলে। আমি নিজেও বুঝি না যে কিছু মানুষ কেমনে এই সূরা আজ-জুমার আয়াত নাম্বার 5 নিয়ে দাবি করে যে এই আয়াতে বলতেছে পৃথিবী গোল। এই বিষয়ে ভিডিওর প্রথমেই আমি কথা বলছিলাম যে ওদের মূল যুক্তি আছে ইউকাভিরু শব্দ থেকে, এই আয়াতে যে শব্দটা আছে। কারণ ইউকাভিরু শব্দটা কুরভিয়া শব্দের সাথে সম্পর্কিত, মূল একই। কুরভিয়া অর্থাৎ গোল, আর ইউকাভিরু, তাই ওরা বলতেছে যে এখানে আগে আমরা দেখি যে কি নিয়ে ইউকাভিরু বলছে আল্লাহ তাআলা, যে এই শব্দটা যে গোলের সাথে সম্পর্কিত, কি নিয়ে বলছে? ইউকাভিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাভিরুন নাহারা আলাল লাইল। ইউকাভিরু তিনি পেঁচায় দেন, এটা কিন্তু ভুল, এটা কিন্তু সঠিক অনুবাদ, ভুল অনুবাদ না, পেঁচায় দেওয়া। আমি যে এইমাত্র ব্যাখ্যা করছি যে ইউকাভিরু দিয়ে একটা কাপড় মাথার চারদিকে পেঁচায় দিয়ে যেরকম পাগড়ি বানায় ওইটাকে বুঝায়, এটা একদম সঠিক। আপনার নিজে এটা একটু দেখে নেওয়া উচিত। ইউকাভিরুল লাইলা আলান নাহার মানে ইউকাভিরু তিনি পেঁচায় দেন লাইল রাতকে, আলান নাহার দিনের উপরে, অর্থাৎ তিনি রাতকে দিনের উপরে পেঁচায় দেয়। ওয়া ইউকাভিরুন নাহারা আলাল লাইল, আর দিনকে রাতের উপরে পেঁচায় দেয়। দেখেন এখানে কিন্তু এটা বলতেছে না যে দিন আর রাতকে আল্লাহ পৃথিবীর উপর পেঁচায় দেয় অথবা পৃথিবীর চারদিকে পেঁচায় দেয়। ওইটা যদি বলতো তাহলে কেউ বলতে পারতো যে তাহলে পৃথিবী গোল না হলে পৃথিবীর চারদিকে পেঁচায় দেয় কেমনে। এটা কিন্তু বলতেছে না, এখানে বলতেছে যে দিনকে রাতের উপর আর রাতকে দিনের উপর, একটা আরেকটার উপর পেঁচায় দেয়। এখানে কোনো পৃথিবী নাই এই জায়গায়। এখন আমি এই জিনিসটা কেমনে হয়, মানে এটা দিয়ে আসলে কি বুঝায়, এখন আমি এমন একটা জিনিস বলবো যেটা আপনি জানলে আপনি নিজে দেখতে পারবেন যে যারা এই দাবিটা করে যে এই আয়াত অনুযায়ী পৃথিবী গোল, ওরা কি পরিমাণ ভুল। ওয়াহু আল্লাযী খলাকাল লাইলা ওয়ান নাহার, এবং তিনি যিনি সৃষ্টি করেছেন, খলাক লাইলা ওয়ান নাহার, রাতকে ও দিনকে। তার মানে কি? দিন আর রাত হচ্ছে আল্লাহর সৃষ্টি। আমি যেমন আল্লাহর সৃষ্টি, আপনি যেমন আল্লাহর সৃষ্টি, দিন আর রাতও আলাদা একটা সৃষ্টি। ওয়াশ-শামসা ওয়াল কমার, সূর্য ও চাঁদের পাশাপাশি দিন আর রাতও হচ্ছে একটা জিনিস, দিন একটা জিনিস, রাত একটা জিনিস।
তাই আল্লাহ যখন দিনকে রাতের উপর পেঁচায় দেয় আর রাতকে দিনের উপর পেঁচায় দেয়, যেই বিষয়ে সূরা আজ-জুমার আয়াত নম্বর 5-এ বলা হচ্ছে, তখন এটা দিয়ে কেমনে বুঝাবে যে ভাই পৃথিবী গোল? এখন এই পেঁচায় দেওয়ার জায়গায় আপনি যদি ইউকাভিরু শব্দটাকে গোল হিসাবে অনুবাদ করতেন, যে দিনকে রাতের উপর গোল গোল করে দেয়, রাতকে দিনের উপর গোল করে দেয়, তাহলেও তো এটা দিয়ে পৃথিবী গোল বুঝায় না। এই বিষয়টা এখন স্পষ্ট, কিন্তু এই ভিডিওর আরেকটা উদ্দেশ্য ছিল আমার বানানোর, যে আমি প্রমাণ করব কোরআন থেকে যে পৃথিবীর কোনো গতি নাই, পৃথিবী যে স্থিতিশীল, পৃথিবী কোনো কিছু চারদিকে ঘুরে না, তার জায়গায় স্থির হয়ে আছে। স্ক্রিনের আয়াতের দিকে লক্ষ্য করে দেখেন, ওয়াহুয়াল্লাযী খলাকাল লাইলা ওয়ান নাহার ওয়াশ-শামসা ওয়াল কমার, এবং তিনি যিনি সৃষ্টি করেছেন রাতকে ও দিনকে এবং সূর্যকে ও চাঁদকে। কী নিয়ে বলতেছে এখানে? চারটা জিনিস নিয়ে, দিন, রাত, সূর্য আর চাঁদ। আর কিছু নিয়ে বলতেছে না, এখানে পৃথিবী নিয়ে এখানে বলতেছে না। পরের অংশ আমরা খেয়াল করে দেখি, কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। সবাই মানে কি? তার মানে দিন, রাত, সূর্য, চাঁদ নিজ নিজ কক্ষপথে বিচরণ করে, আর কিছু না। এখানে বলতেছে না, পৃথিবী নিয়ে বলতেছে না, শুধু এই চারটা জিনিস নিয়ে বলতেছে। এই চারটা জিনিসকে প্রথমে উল্লেখ করছে, আর পরের আয়াতে বলতেছে এগুলো সবই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। ইংলিশ অনুবাদ খেয়াল করলে আপনি দেখবেন যে এই আয়াতে যে ফালাক শব্দটি আছে, কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, ফালাক, এটাকে ওরা অরবিট হিসাবে অনুবাদ করছে, অর্থাৎ দিন, রাত, চাঁদ, সূর্য একটা অরবিটে নড়তেছে। এই চারটারই অরবিট আছে। এখন বিজ্ঞান যেমন বলে যে পৃথিবীরও একটা অরবিট আছে, পৃথিবী একটা অরবিটে ঘুরে, এটা কি কোরআন অনুযায়ী এটা সত্যি হতে পারে? আমরা আরেকটা আয়াত থেকে জানবো এটা। কোরআন সূরা নাম্বার 27 আয়াত নাম্বার 61, আম্মান জাআলাল আরদা করারা, বরং তিনি যিনি পৃথিবীকে আবাসযোগ্য করেছেন। করারা, এইখানে এই শব্দটাকে আবাসযোগ্য হিসাবে অনুবাদ করছে, কিন্তু এই শব্দ দিয়ে দুইটা জিনিস একসাথে বোঝায়, খালি আবাসযোগ্য বোঝায় না। হ্যাঁ, আবাসযোগ্য হইলে ওইটা হবে আর ওইটা হইলে আবাসযোগ্য হবে, মানে একটা ছাড়া আরেকটা হয় না। আর তা হলো স্থিতিশীল অথবা স্থির, গতিহীন। করর দিয়ে দুইটাই বোঝায়, একসাথে বোঝায়, স্থিতিশীল আর বসবাসের উপযোগ্য। কারণ করর শব্দটি, এই শব্দের মূল হচ্ছে, আরবি মূল হচ্ছে কফ র র, যা দিয়ে স্থিতিশীলতা বোঝায়। আমি এটার আগে যে আয়াতটা আপনাদেরকে দেখাইছি, সেখানে আপনি দেখবেন যে চাঁদ, সূর্য, দিন, রাতকে নিয়ে বলতেছে কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, অর্থাৎ এই সবই নিজ নিজ অরবিটে বিচরণ করতেছে। এমন একটা এখানে ইয়াসবাহুন বলছিল আগের রাতে, বিচরণ করতেছে অথবা ভাসতেছে। যেই জিনিস ভাসতেছে সেইটাকে কখনো করর বলা যাবে না, কারণ করর দিয়ে একটা গতিহীন, শান্ত, স্থিতিশীল, দৃঢ় প্রতিষ্ঠিত বসবাসের জায়গা বোঝায়। আমি যেরকম আপনাদের প্রমাণ দেখাইছি, এইটা প্রমাণ করে যে পৃথিবীর দিন, রাত আর চাঁদ, সূর্যের মতো কোনো গতি নাই। চাঁদ, সূর্য, দিন, রাত যেমন নিজ নিজ কক্ষে বিচরণ করে, পৃথিবী কোনো কক্ষে বিচরণ করে না, কারণ এটা আল্লাহ তাআলা বলছে করর। আম্মান জাআলাল আরদা করর, আল্লাহ তাআলা কিন্তু চাঁদ, সূর্য নিয়ে করর বলে নাই, কারণ চাঁদ, সূর্যের গতি আছে, তারা নিজ নিজ কক্ষে ভাসতেছে। কোনো ঘুরন্ত গতিশীল বস্তুকে করর কখনো বলা যাবে না। আমি যা দেখাইছি এটা দিয়েই নিঃসন্দেহে প্রমাণিত হয় যে কোরআন অনুযায়ী পৃথিবীর কোনো প্রকারের গতি নাই। তাও আমি আরেকটা আয়াত দিয়ে এই বিষয়টাকে আরও স্পষ্ট করব। সূরা আজ-জুমার আয়াত নম্বর 5, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, তিনি যথাযথভাবে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। এখানে থামছে, এরপরে কি নিয়ে বলতেছে দেখেন, ইউকাফিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাফিরুন নাহারা আলাল লাইল, তিনি রাতকে দিনের উপর এবং দিনকে রাতের উপর জড়িয়ে দিয়েছেন। তার মানে এই আয়াত অনুযায়ী দিন আর রাতের একটা গতি আছে। আমরা রাত কেমনে পাই? যখন আল্লাহ তাআলা আমাদের জায়গায় দিন থাকে আর দিনের উপর রাতকে পেঁচায় দেয়, রাত চলে আসে, এইভাবে আমরা রাত পাই। আর আমরা দিন কেমনে পাই? যখন আমাদের রাত থাকে আর
একটা একটা পর্যায়ে এসে আমাদের স্থানে দিনটা নিজ গতিতে আমাদের স্থানে আসে, আর আল্লাহ তাআলা দিনকে রাতের উপর পেঁচায় দেয় অথবা জড়িয়ে দিয়েছেন। এখানে যেরকম বলা যে তিনি রাতকে দিনের উপর এবং দিনকে রাতের উপর জড়িয়ে দিয়েছেন। দিন রাতের গতি স্পষ্ট হয় এখান থেকে। পরের অংশে আল্লাহ বলতেছে ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, অর্থাৎ নিয়ন্ত্রণাধীন করেছেন সূর্য ও চাঁদকে। এরপরে বলতেছে কুল্লু ইয়াজরি লি আজালিম মুসাম্মা, প্রত্যেকে এক নির্ধারিত সময় পর্যন্ত চলছে। প্রত্যেকে কি নির্ধারিত সময় পর্যন্ত চলছে? দিন রাত, যার গতি নিয়ে উল্লেখ করা আছে। ইউকাভিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাভিরুন নাহারা আলাল লাইল, এখানে দিন রাতের গতি নিয়ে অলরেডি বলছে। আর কি এক নির্ধারিত সময় পর্যন্ত চলছে, দিন রাত এটার মধ্যে আছে। আর চাঁদ সূর্য যাকে নিয়ন্ত্রণাধীন করা হয়েছে বা সাখর দিয়ে এটাই বোঝায় যে অধীন করা হয়েছে অথবা নিয়ন্ত্রণাধীন করা হয়েছে দিন রাতকে। অর্থাৎ প্রত্যেকে এক নির্ধারিত সময় পর্যন্ত চলছে দিয়ে বোঝাচ্ছে যে দিন রাত আর চাঁদ সূর্য একটা নির্ধারিত সময় পর্যন্ত চলতেছে। আসমান জমিন একটা নির্ধারিত সময় পর্যন্ত চলতেছে এটা বোঝাচ্ছে না। পৃথিবী একটা নির্ধারিত সময় পর্যন্ত চলতেছে এটা বোঝাচ্ছে না। কারণ আসমান জমিনের গতি যদি থাকতো, পৃথিবীর যদি গতি থাকতো, এইখানেই উল্লেখ করা হইতো, কিন্তু করা হয় নাই। কিন্তু এখানে সূর্যের গতি, চাঁদের গতি আর দিন রাতের গতি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আর পৃথিবীর কোনো গতি নাই এখান থেকেই প্রমাণিত হয়। কারণ পৃথিবীর গতি থাকলে এই আয়াতেই বলা থাকতো স্পষ্টভাবে, ঠিক যেরকম দিন রাতকে নিয়ে বলছে আর চাঁদ সূর্য নিয়ে বলছে। প্রথমেই বলছে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, তিনি যথাযথভাবে আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এখানে থেমে গেছে। এরপরে দিন রাত নিয়ে আল্লাহ তাআলা বলছে যে তিনি রাতকে দিনের উপর এবং দিনকে রাতের উপর জড়িয়ে দিয়েছেন। এরপর বলছে যে তিনি সূর্য ও চাঁদকে অধীন করেছেন। এরপর বলছে দিন রাত চাঁদ সূর্য এগুলো সবই একটা নির্ধারিত সময়ের জন্য চলতেছে, অর্থাৎ তার নিজ নিজ গতিতে, তার নিজ নিজ কক্ষে একটা নির্ধারিত সময় পর্যন্ত বিচরণ করতেছে। এখানে যে আল্লাহ বলছে ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, ওয়াসাখখারা দিয়ে বুঝায় কোনো কিছুকে অধীন করা, মানে কোনো কিছুকে একটা কাজ করার জন্য নিয়োজিত করা। এখানে আল্লাহ তাআলা বলছে যে চাঁদ আর সূর্যকে নিয়ন্ত্রণাধীন করেছেন তিনি। কিন্তু আধুনিক বিজ্ঞান অনুযায়ী পৃথিবীকে সূর্যের জন্য নিয়ন্ত্রণাধীন করা হয়েছে। কেন? কারণ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে। কিন্তু এরা কিন্তু আল্লাহ বলতেছে না যে পৃথিবীকে নিয়ন্ত্রণাধীন করছে, উল্টা বলতেছে যে সূর্য আর চাঁদকে নিয়ন্ত্রণাধীন করছে। আর এই ওয়াসাখখারা এই শব্দটা আরও একটা জায়গায় আসে, যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 33, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমার। এইমাত্র যে আয়াতটা দেখেছি এখানে একই কথা বলতেছে, আর তিনি সূর্য ও চাঁদকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন। এরপরে দা ইবাইন বিরামহীনভাবে ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আপনি খেয়াল করে দেখেন একই শব্দ ওয়াসাখখারা। এখানে বলতেছে এবং তোমাদের জন্য নিয়োজিত করেছেন রাত ও দিনকে। এর আগের আয়াতেও দিন রাত আর চাঁদ সূর্য নিয়ে কথা বলতেছিল, তো এখানে আগের রাতে বলছে সূর্য আর চাঁদকে নিয়োজিত করছে, আর এখানে দিন আর রাতকে নিয়োজিত করার ব্যাপারেও বলছে। অর্থাৎ দিন রাত আর চাঁদ সূর্য আল্লাহ আমাদের জন্য নিয়োজিত করছে। আয়াতে ঠিক এটাই বলা, আর তিনি সূর্য ও চাঁদকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন বিরামহীনভাবে এবং তোমাদের জন্য নিয়োজিত করেছেন রাত ও দিনকে। ওয়াসাখখারা, যার অর্থাৎ নিয়োজিত করা। এখানে আল্লাহ বলছে ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমার, সূর্য ও চাঁদকে নিয়োজিত করছে। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, দিন আর রাতকে নিয়োজিত করছে। ওয়াসাখখারা নিয়োজিত করা, কোথাও বলে নাই যে পৃথিবীকে নিয়োজিত করছে। দিন আর রাতকে নিয়োজিত করছে মানে কি? আগের আয়াতে দেখাইছে যে দিন আর রাত, আগের আয়াতে আমি দেখাইছি এটার আগে যে দিন আর রাত একটা নির্ধারিত সময় পর্যন্ত চলতেছে আর নিজ নিজ কক্ষে বিচরণ করতেছে। এই কাজ করার জন্যই নিয়োজিত করছে আমাদের জন্য। তার মানে আমরা দিন আর রাত কেন পাই? কারণ দিন আর রাত নিজেই আমাদের জায়গায় আসতেছে, আমাদের জায়গায় দিন নিজেই আসতেছে আর রাত নিজেই আসতেছে। কারণ দিন আর রাতকে আল্লাহ আমাদের জন্য নিয়োজিত করছে এই কারণে। আর এটাও বলা আছে যে সূর্য আর চাঁদকে নিয়োজিত করছে। কিন্তু পৃথিবীর যদি গতি থাকতো এই কথাটা মোটেও বলা যেত না। পৃথিবীর গতি থাকলে আল্লাহ বলতো যে তিনি তোমাদের জন্য পৃথিবীকে নিয়োজিত করছে।
পৃথিবীর ঘূর্ণয়নের জন্যই যদি আমরা দিন আর রাত পাইতাম, আর পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার জন্যই যদি আমরা সময়, দিন, মাস, বছর, সপ্তাহ এগুলা গুনতে পারতাম, সেই ক্ষেত্রে তো বলতো যে হ্যাঁ, তোমাদের জন্যই আমি পৃথিবীকে নিয়োজিত করছি, যাতে তোমরা গুনতে পারো, দিন মাস এগুলো গণনা করতে পারো, আর দিন আর রাত পাও। এই সব কারণে তোমাদের জন্য পৃথিবীকে নিয়োজিত করছে। কিন্তু এটা এখানে বলে নাই আমাদের জন্য পৃথিবীকে নিয়োজিত করছে, এটা এখানে বলে নাই। এখানে বলতেছে যে আমাদের জন্য দিন আর রাত আর চাঁদ আর সূর্যকে নিয়োজিত করছে। আধুনিক বিজ্ঞান যা বলে তার সম্পূর্ণ উল্টা। কারণ দিন আর রাতকে নিয়োজিত করলে পৃথিবীর আর ঘোরা লাগবে না, পৃথিবীর আর গতি লাগবে না। দিন আর রাত পাই আমরা দিন আর রাতের নিজের গতির জন্য। আর সূর্য আর চাঁদকে নিয়োজিত করলে পৃথিবীর আর কোনো গতি লাগবে না, পৃথিবীর আর সূর্যের চারদিকেও ঘোরা লাগবে না, মিল্কি ওয়ে গ্যালাক্সিতেও ঘোরা লাগবে না, আর কোনো অসীম মহাশূন্য ঘোরা লাগবে না। সূর্য আর চাঁদকে যদি নিয়োজিত করা হয়, তার মানে পৃথিবী স্থির থাকলেই হবে। সূর্য আর চাঁদের গতি আছে সূর্যের গতির জন্য, আর চাঁদের গতির জন্যই আমরা দিন মাস বছর গণনা করতে পারতেছি। এই আয়াত অনুযায়ী আল্লাহ সূর্যকে আর চাঁদকে আর দিনকে আর রাতকে নিয়োজিত করছে, আমাদের জন্য নিয়োজিত করছে। আর আগে যেসব আয়াত দেখাইছো এখানেও স্পষ্টভাবে বলা আছে যে এই চারটা জিনিস নিজ নিজ কক্ষে বিচরণ করে, এই চারটা জিনিস একটা নির্ধারিত সময় পর্যন্ত চলে। তার মানে একটা নির্ধারিত সময় পর্যন্ত চলার জন্য, নিজের অরবিটে বিচরণ করার জন্য আল্লাহ তাআলা এই দিন রাত আর চাঁদ সূর্যকে নিয়োজিত করছে। এই চারটা জিনিসকে, এই চারটা সৃষ্টিকে একটা নির্ধারিত সময় পর্যন্ত নিজ নিজ কক্ষে চলার জন্য নিয়োজিত করলে পৃথিবীর তো আর ঘোরা লাগবেই না, পৃথিবীর তো আর চলা লাগবে না। দিন রাত নিজেই তো চলতেছে, চাঁদ সূর্য নিজেই তো চলতেছে। এগুলোকে চলার জন্য তো আল্লাহ, এগুলোকে তো নিজ নিজ কক্ষে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলার জন্যই আল্লাহ নিয়োজিত করছে। দিনকে আর রাতকে আল্লাহ নিয়োজিত করছে চলার জন্য, সূর্যকে আর চাঁদকেও বিচরণ করার জন্য নিয়োজিত করছে। তাহলে তো আর পৃথিবীর ঘোরা লাগতেছে না, পৃথিবীর আর কোনো গতি লাগতেছে না। এটাই বুঝার বিষয়। কোথাও বলা নাই যে পৃথিবীকে নিয়োজিত করছে, এটা দেখার বিষয়। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 32। আল্লাহ যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আরদ মানে পৃথিবী অথবা জমিন, এখানে পৃথিবীকে উল্লেখ করছে। ইয়াতে তারপর কথা বলে যে আমাদের জন্য আল্লাহ যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে যাতে পৃথিবীতে গাছপালা ফলমূল হয়। এরপরে কি বলতেছে দেখেন, যে এবং তিনি নৌযানকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন। ওয়াসাখর, একই শব্দ। এতক্ষণ ধরে যে আয়াত নিয়ে কথা বলছি সেখানে যে শব্দটা ছিল এখানেও একই শব্দ, নিয়োজিত করছে। এই আয়াতে আল্লাহ বলতেছে যে আমাদের জন্য নৌযানকে নিয়োজিত করছে যাতে তার আদেশে সমুদ্রে নৌযান চলাচল করে, এবং নদীসমূহকে তোমাদের জন্য নিয়োজিত করেছেন। ভাই, এখানেও সেই একই শব্দ দুইবার ব্যবহার করা হয়েছে। একবার বলছে যে আল্লাহ সেই নৌযানকে নিয়োজিত করছে, আরেকবার যে নদীকে নিয়োজিত করছে। এখানেও পৃথিবী নিয়ে প্রথমেই উল্লেখ আছে। এইখানেও আল্লাহ বলে নাই যে পৃথিবীকে আমাদের জন্য নিয়োজিত করা হয়েছে। আধুনিক বিজ্ঞানের মতামত সত্যিই যদি হইতো, আল্লাহ যদি সত্যি পৃথিবীকে ঘুরাইতো, মানে আল্লাহ যদি সত্যি পৃথিবীকে একটা গোলাকার গ্রহ বানাইতো যা ঘুরতেছে। আপনি একটু বিজ্ঞানীদের কথা শুনবেন, বিজ্ঞানীরা এটা বলে যে পৃথিবী না ঘুরলে আমাদের দিন আর রাত হইতো না, পৃথিবী এক সেকেন্ডের জন্য ঘোরা বন্ধ করলে সব কিছু নাকি ধ্বংস হয়ে যাইতো। তার মানে কি, আধুনিক বিজ্ঞানের মতে পৃথিবীর জন্য ঘোরা জরুরি। কিন্তু এখানে তো কোথাও আল্লাহ বলে নাই যে পৃথিবীকে ঘোরার জন্য আল্লাহ নিয়োজিত করছে, এরকম তো কিছু নাই ভাই। এইটার দিকে একটু লক্ষ্য করেন। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়ান নুজুমু মুসাখখারাত, এবং তারকাসমূহ তার নির্দেশে নিয়োজিত, অথবা এবং তারাগুলো অধীন হয়েছে, যেটা আপনি এখানে দেখতেছেন। তার মানে আল্লাহ তাআলা তারাগুলোকেও আমাদের জন্য নিয়োজিত করছে, দিনকে রাতকে সূর্যকে চাঁদকে তারাকেও করছে। তাই যেহেতু আল্লাহ তাআলা তারাগুলোকে নিয়োজিত করছে, পৃথিবীর ঘোরার কোনো প্রয়োজন নাই।
তারাগুলা নিজেদের কাজ করতেছে, চাঁদ সূর্য নিজেদের কাজ করতেছে, আর দিন রাতও নিজেদের কাজ করতেছে। এগুলা সবই আল্লাহ তাআলা এগুলাকে যেই কাজ করার জন্য নিয়োজিত করছে এগুলা করতেছে। কিন্তু পৃথিবীর কোনো কাজ নাই। আল্লাহর পৃথিবীকে যথাযথভাবে সৃষ্টি করছে, পৃথিবীকে একটা বিছানার মতো বিছায় দিছে, আর আল্লাহ তাআলা পৃথিবীকে করওরা বানাইছে, যার অর্থাৎ একটা স্থিতিশীল জায়গা, একটা বসবাসের উপযোগ্য জায়গা। এই কারণে পৃথিবীর কোনো কাজ নাই। এই কারণে পৃথিবীকে কোনো কিছুর জন্য নিয়োজিত করা হয় নাই। এইটা আমাদের বসবাসের জায়গা, আল্লাহ এটা বানাইছে যাতে আমরা এখানে থাকতে পারি, আর বাকি সব আল্লাহর সৃষ্টি এখানে থাকতে পারে। সূরা হজ আয়াত নম্বর 65। আলাম তারা আন্নাল্লাহা সাখরা লাকুম মা ফিল আরদি। সাখরা যার অর্থাৎ নিয়োজিত করা। এতক্ষণ ধরে আমরা যা শুনে আসলাম, এইখানে বলতেছে তুমি কি লক্ষ্য করো না যে পৃথিবীতে যা কিছু আছে, অথবা জমিনে যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহ তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছেন। এতক্ষণ ধরে আপনারা আমার কাছে শুনলেন যে আল্লাহ সূর্যকে নিয়োজিত করছে আমাদের জন্য, চাঁদকে নিয়োজিত করছে, রাতকে করছে, দিনকে করছে, আর তারাকে নিয়োজিত করছে। আর এইখানে বলতেছে যে পৃথিবীতে যা কিছু আছে সবগুলাই আল্লাহ আমাদের জন্য নিয়োজিত করছে, পৃথিবীতে যা কিছু আছে। তাও বলতেছে না যে পৃথিবীকে নিয়োজিত করছে, কারণ বসবাসের জায়গা কেউ নিয়োজিত করে না। একটা উদাহরণ দেই, যে ধরো আপনি একটা রাজার ছেলে, আর রাজার প্রাসাদের মালিক আপনি হবেন আপনার বাবা মরে যাওয়ার পর। তাই প্রাসাদে তো অনেক অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে, রাজকীয় খাবার থাকতে পারে, আর অনেক ভালো বাবুর্চি থাকতে পারে যারা অনেক ভালো খাবার রান্না করে। তার সাথে সাথে আমি ঠিক জানি না সেটার বাংলা শব্দ কি, প্রস্টিটিউট থাকতে পারে, যেসব নারীরা আপনাকে সন্তুষ্ট করার জন্য কাজ করে। আপনার বাবা এই সব কিছুই আপনার জন্য নিয়োজিত করে চলে যাবে। প্রাসাদে যত সুযোগ সুবিধা যা কিছু পাওয়া যায়, আর যত মানুষ, যত ধরনের মানুষ প্রাসাদে কাজ করে বিভিন্ন কারণে, সব কিছুই তার মৃত্যুর পর আপনার জন্য নিয়োজিত হবে। কিন্তু আপনার বাবা প্রাসাদকে আপনার জন্য নিয়োজিত করে চলে যাবেন না, কারণ প্রাসাদের কোনো কাজ নাই, সব মানুষের তো কাজ আছে। প্রাসাদের কাজ হচ্ছে, প্রাসাদ হচ্ছে খালি আপনার থাকার জায়গা, এইটা আর কি করবে। প্রাসাদের খালি একটাই কাজ থাকতে পারে, সেটা হচ্ছে একটা বসবাসের উপযোগ্য প্রাসাদ হওয়া। ঠিক সেরকমই ইসলাম অনুযায়ী পৃথিবী এমনি এমনি হয় নাই, কোনো কারণ ছাড়া হয় নাই। পৃথিবী আল্লাহ সৃষ্টি করছে বিশেষ করে আমাদের জন্য। তাই পৃথিবীর কাজ হচ্ছে আমাদের বসবাসের উপযোগ্য জায়গা হওয়া। এই কারণে আল্লাহ তাআলা পৃথিবীকে বিছানার মতো বিছাই দিছে, সমতল বানাইছে, আর করড় বানাইছে, অর্থাৎ স্থিতিশীল আবাসযোগ্য জায়গা বানাইছে। এইটার পর তো পৃথিবীর কাজ শেষ। এই কারণে আল্লাহ বলে নাই যে আল্লাহ পৃথিবীকে কোনো কিছুর জন্য নিয়োজিত করছে। পৃথিবী আর আকাশকে নিয়ে আল্লাহ বলছে যে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, অর্থাৎ তিনি যথাযথভাবে পরিপূর্ণভাবে আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন। আসমান আর জমিনকে সৃষ্টি করার পরপরই এই দুইটার কাজ শেষ। তাই এই দুইটাকে কোনো কিছুর জন্য নিয়োজিত করে নাই। কিন্তু যেমন চাঁদ সূর্য সৃষ্টি করার পরপরই চাঁদ সূর্যের কাজ শেষ হয়ে যায় নাই, এই কারণে চাঁদ সূর্যকে আল্লাহ তাআলা নিয়োজিত করছে। ভিডিওটা পুরোপুরি শেষ করার আগে আমি এটা ব্যাখ্যা করে যাব যে পৃথিবী সমতল হওয়া আর স্থিতিশীল হওয়া কিভাবে আল্লাহর নিদর্শন হয়। কোরআন অনুযায়ী পৃথিবী আল্লাহ তাআলা মানুষের উদ্দেশ্যে সৃষ্টি করছে। এই কারণে বলছে আমাদেরকে যে তোমাদের জন্য এই জমিনের সব কিছু নিয়োজিত করলাম, জমিনে যা কিছু আছে। তাই পৃথিবী আমাদের একটা থাকার জায়গা। আপনি যদি কোনো মানুষকে আপনার জন্য একটা থাকার জায়গা তৈরি করতে বলেন, মানে আপনার জন্য একটা বাড়ি তৈরি করতে বলছেন একটা মানুষকে, ধরেন একটা ইঞ্জিনিয়ারকে, সে কিন্তু বাড়িটাকে অবশ্যই বাড়ির পৃষ্ঠকে সমতল বানাবে আপনার জীবনের সুবিধার জন্য। আর বাড়িটাকে সে অবশ্যই কোনো রোলার কোস্টারের উপর রাখতে পারবে না, বাড়িটাকে একটা শান্ত জায়গায় রাখতে হবে, অর্থাৎ একটা স্থিতিশীল জায়গায়। একটা মানুষও বুঝে যে একটা বেঁচে থাকার জন্য আমাদের একটা সমতল বাড়ির প্রয়োজন, স্থির বাড়ির প্রয়োজন।
আর সৃষ্টিকর্তা তো অবশ্যই জানে এইসব বিষয়, যে আমাদের যে এরকমই প্রয়োজন, সমতল আর স্থির, গোল আর ঘূর্ণায়ন না, ওরকম আমাদের লাগবে না। তাই সৃষ্টিকর্তা যখন পৃথিবীকে একই উদ্দেশ্যে তৈরি করতেছে, মানে আমাদের সবার আমাদের আর এখানে যত জীবজন্তু আছে সবার বসবাসের জন্য এত বিশাল বড় একটা থাকার জায়গা তৈরি করতেছে আল্লাহ। এত বিশাল বড় থাকার জায়গাকে আল্লাহ যদি সমতলভাবে তৈরি করে, তাহলে এটাও একটা প্রমাণ যে এত বিশাল বড় জিনিসেরও একটা সৃষ্টিকর্তা আছে, যে সৃষ্টিকর্তা জানে যে আমাদের বেঁচে থাকার জন্য একটা সমতল জায়গার প্রয়োজন। আর সেই সৃষ্টিকর্তা জানে যে আমাদের বাঁচার জন্য একটা স্থির জায়গার প্রয়োজন, একটা শান্ত জায়গার প্রয়োজন। এই কারণে পৃথিবীর বেশিরভাগ সময় পৃথিবীর কোনো গতি তো নাই, আর প্রাকৃতিক দুর্যোগ বাদে বেশিরভাগ সময় শান্ত, মানে বসবাসের উপযোগ্য একটা জায়গা, যেরকম আল্লাহ বলছেন। তাই থাকার জায়গাকে যখন এত বড় একটা সৃষ্টিগুলো সব কিছু থাকার জায়গাকে এত বড় সমতল একটা পৃথিবী, এটা প্রমাণ করে যে একজন আছে যে পৃথিবীকে বানাইছে। যারা গোল পৃথিবীতে বিশ্বাস করে তারা যদি হঠাৎ করে একদিন শুনে যে পৃথিবী সমতল, জানতে পারে, অথবা ধরেন তারাই আবিষ্কার করছে একবার যে পৃথিবীর আসলে কোনো বক্রতা নাই, যেটা সত্যি কথা, পৃথিবীর কোনো বক্রতা নাই। তারা যখন এটা জানবে, তখন হঠাৎ করে তাদের মনে হবে যে সৃষ্টিকর্তা এখন আমাদের জীবনে একটু বেশি প্রাসঙ্গিক হয়ে গেছে, যে এত বড় একটা সমতল পৃথিবী, এটা এমনি কেমনে আসবে, এইটা তো কেউ একজন এখানে রাখছে, এরা তো কেউ একজন এটাকে সমতল বানাইছে। আর এইভাবেই আমরা বুঝতে পারি। আমি যে ভিডিওর একদম শেষ অংশে এই ব্যাপারটা বলছি যে আল্লাহ তাআলা যেহেতু পৃথিবীকে আমাদের বসবাসের জন্য তৈরি করছে, এই কারণে এটাকে নিয়োজিত করে নাই, কোনো চাঁদ সূর্যের মতো কোনো কাজে নিয়োজিত করে নাই। ঠিক কারণ আমাদের বসবাসের জন্য যে কোনো বুদ্ধিমান একটা মানুষও যদি কোনো একটা জায়গা সৃষ্টি করত, ওইটার তো আর কোনো কাজ নাই, ওইটাকে তো আর নিয়োজিত করা লাগবে না। ওইটার কাজ তো খালি ঠিকমতো একটা জায়গা হওয়া, বসবাসের জায়গা হওয়া, সমতল হওয়া লাগবে, ওরকম যে বসবাসের জায়গা হইলেই হয়েছে, ওটার তো আর কোনো কাজ থাকে না। আল্লাহ তাআলা যেহেতু আল্লাহ তাআলা হচ্ছে সৃষ্টিকর্তা, সবার উপরে সবচেয়ে বেশি জ্ঞানী, সর্বজ্ঞানী, আর এই কারণে আল্লাহ তাআলা পৃথিবীকে চমৎকারভাবে তৈরি করছে। একটা মানুষ ইঞ্জিনিয়ার যেভাবে তৈরি করতে পারতো, তার থেকেও মানে আমি বুঝাচ্ছি, এটা মানুষ ইঞ্জিনিয়ার যতটুকু গুরুত্ব দিয়ে আর গুরুত্ব সহকারে আর শ্রম সহকারে আর মানে তার সব কিছু দিয়ে একটা সুন্দর বাড়ি বানাইছে। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু সৃষ্টিকর্তা, আর তার সব কিছু জানা আছে, আর সে সবচেয়ে বেশি মহান, তাই আল্লাহ তাআলা সবচেয়ে চমৎকারভাবে পৃথিবীকে বানাইছে। কোনো একটা বসবাসের জায়গাকে যে ঘূর্ণায়ন বাড়ানো লাগে না, কোনো একটা বসবাসের জায়গাকে যে কোনো কিছু চারদিকে ঘোরানো লাগে না, অথবা সেটা একটা বসবাসের জায়গা যে স্থির থাকে, সেটাকে অন্য কোনো কাজে নিয়োজিত করা লাগে না। এইটা একটা মানুষ ইঞ্জিনিয়ার যতটুকু জানে, তার থেকেও অনেক ভালো আল্লাহ জানে। একটা মানুষ ইঞ্জিনিয়ার তো খালি একটা ছোট একটা বাড়ি তৈরি করতেছে, আর আল্লাহ তো এই সমগ্র পৃথিবীতে যা কিছু আছে, এত বড় পৃথিবীতে সব কিছু আমাদের জন্য নিয়োজিত করছে, আর পৃথিবীকে আমাদের বসবাসের জন্য বানাইছে। তাই এইটা সৃষ্টিকর্তার একটা চরম নিদর্শন। এটা দেখায় যে এইসব নিদর্শন দেখলে, এগুলো নিয়ে চিন্তা করলে আমরা বুঝতে পারি যে পৃথিবী এমনি আসে নাই, এটা একটা সৃষ্টিকর্তা আছে। এটাকে এত বড় বসবাসের জায়গা, সমতল, পৃথিবীর বেশিরভাগ জায়গায় মানে সমতল, পাহাড় অনেক কম, পাহাড়ি জায়গা সমতল জায়গার তুলনায় পৃথিবীতে ওভারঅল অনেক কম। আর আমরা যখন দেখি যে পৃথিবীটা খুবই শান্ত, মানে খুবই সুন্দর, এটা দেখে আমরা বুঝতে পারি যে এইটা এমনি আসে না, এটা কেউ বানাইছে, এটা কেউ এখানে সব কিছু, পাহাড়গুলা কেউ একজন বসাই দিছে, এই পৃথিবীটা কেউ একজন বিছাইছে, যেরকম আল্লাহ বলছে যে বিছানার মতো বিছানো। এখান থেকে আমরা বুঝতে পারি যে সৃষ্টিকর্তা আছে, এমনি না, কারণ ছাড়া না। মানুষ আর প্রাণীর বসবাসের জন্য বিশেষ করে একটা জায়গাকে সমতল হওয়া লাগে আর স্থির হওয়া লাগে। তাই এত বড় একটা সমতল পৃথিবী যা স্থির হয়ে দাঁড়ায় আছে,
যা মানুষ আর প্রাণীর বসবাসের জন্য পারফেক্ট। এত বিশাল বড় একটা পৃথিবী, এটা কোনো ইঞ্জিনিয়ারের তৈরি একটা ছোট বাড়ির সমানও না। এটা অনেক বড়। যে পৃথিবী ঠিক কতটুকু প্রশস্ত, কতটুকু প্রসারিত, এটা আমরা সত্যি করে জানিও না। এত বড় একটা জিনিস নিজে নিজে কেমনে সমতল আর স্থিতিশীল হবে, এইটা শুধুমাত্র একটা সৃষ্টিকর্তার কাজ দিয়েই সম্ভব। যে একজন এটাকে সমতল বানাইছে আর স্থিতিশীল বানাইছে এখানে মানুষের বসবাসের জন্য, আর তার একটা নিদর্শন হিসাবে এটাকে কেউ একজন বানাইতেই হবে। এটা নিজে নিজে কখনো সম্ভব না, এমনি এমনি কখনো সম্ভব না। এটা শুধু একটা সৃষ্টিকর্তার পক্ষেই সম্ভব, যে জানে যে মানুষের বসবাসের জন্য কীরকম জায়গার প্রয়োজন। আর এইভাবেই পৃথিবী সমতল হওয়া আল্লাহর একটা নিদর্শন। সমতল আকৃতি বুঝায় যে একজন এটাকে সমতল বানাইছে, একটা খুবই ভালো একটা কারণে এটাকে সমতল বানাইছে আমাদের বেঁচে থাকার জন্য অবশ্যই, আর তার একটা অনেক বড় নিদর্শন হিসাবে।